বছর মেয়াদি যে আমাদের 4 বছরের ডিপ্লোমা কোর্স, এটা 4 বছরই থাকবে। যদি এটা 4 বছর না হয়ে 3 বছর হয়, সেখানে আমাদের পুরো বিশ্বের কাছে আমাদের যে গ্রেড লেভেল এটা কমে যাবে। আমি যদি বাহিরে বিএসসি করতে যাই, সেখানে আমাকে বাইরে থেকে বিএসসি করার জন্য সুযোগ দেওয়া হবে না, সেখানে আমি ক্ষতিগ্রস্ত, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব। আমাদের হচ্ছে যে ক্রাফট ইনস্ট্রাক্টর মামা, তাদেরকে নিয়ে বলতে চাই, তারা হচ্ছে ল্যাব সহকারী, এসএসসি পাস করে আপনার হচ্ছে একটা কোর্স করে দেন হচ্ছে তারা হচ্ছে ল্যাব সহকারী হিসাবে এসেছে আমাদের হচ্ছে যন্ত্রপাতি গুছানোর জন্য। তো যারা বিএসসি ইঞ্জিনিয়ার করে ইনস্ট্রাক্টর পদে জয়েন করছে, সেই জায়গা থেকে তারা জয়েন না করে যদি আমরা একজন এসএসসি পাস ব্যক্তিকে আমরা হচ্ছে চিফ ইনস্ট্রাক্টর হিসাবে নেই, তাহলে পদোন্নতিতে যদি আমরা চিফ ইনস্ট্রাক্টর দিয়ে নেই, তাহলে আমরা ক্লাস কিভাবে করব, তাদের থেকে আমরা কি শিখব। সচিবালয়ে ডাকা হয়েছিল আমাদের যে 6 দাবি, তারা হচ্ছে বলছে আমাদের সাথে আলোচনায় বসবে। আমাদের ডাকার পর আমাদের যে হচ্ছে আছে যারা আন্দোলনের সাথে যুক্ত আছে মেন, তারা হচ্ছে গিয়েছে সচিবালয়ে। যাওয়ার পরে ওইখানে কথা ছিল যে প্রধান যে কারিগরি উপদেষ্টা উনি উপস্থিত থাকবে এবং আমাদের দাবিগুলো শুনবে, কিন্তু ওই দিন হচ্ছে গিয়ে দেখা গেছে কেউই তারা ছিল না। আমার একটাই কথা, তারা আমাদের দাবিগুলো মেনে নেক। আমরা চাচ্ছি আমাদের পড়া টেবিলে ফিরে যেতে, তারা আমাদের খুব যত শীঘ্রই পারুক আমাদের দাবিগুলো তারা মেনে নেক। দশম গ্রেড, আমাদের দশম গ্রেড সবাই চাচ্ছে এখন সেটা উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা চাই না, আমরা ডিপ্লোমায় এসেছি শুধুমাত্র দশম গ্রেডের জন্যই। তো আমাদের যদি এখন আমাদের কাছ থেকে যদি দশম গ্রেড কিনে নেওয়া হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের উচ্চশিক্ষার দরকার। আমরা যদি উচ্চশিক্ষা না পাই, তাহলে তো আমরা মেধা হতে পারবো না। তো আমাদের তো সেই ইনস্টিটিউটটা দিতে হবে, না হলে তো আমরা পারবো না। আমরা আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের আমাদের পাশে চাই। এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন। আমরা জানি আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির জন্য ক্রাফট ইনস্ট্রাক্টরদের পক্ষে যে রিট গিয়েছে, এই রিটকে ছাত্র সমাজ কালো রিট আখ্যা করছে। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। আজকে ঢাকার এই রণক্ষেত্র, এই মঞ্চ থেকে বলে দিয়ে চাই, যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয়, তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশুদিন সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে।